শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। আমার হাতে রয়েছে সময় আলো পত্রিকা। সময় আলো পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাচ্ছি। বাকি পত্রিকাগুলো আমার হাতে আসার সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। সময় আলো আজকে যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি নির্বাচনের চাপ আরও বাড়াবে বিএনপি, বর্ধিত সভা ঘিরে মিলন মেলা, স্থানীয় নির্বাচন আগে করতে না দেওয়ার সংকল্প, ঐক্যের বার্তা, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনী জনপ্রত্যাশা, সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে তারেক রহমান, সুস্থ খালেদা জিয়াকে দেখে উচ্ছ্বসিত নেতারা। দর্শক, আমরা দেখছিলাম দীর্ঘ 7 বছর পর মুক্ত আকাশে মুক্ত বাতাসে কোনো ধরনের চাপ ছাড়াই, কোনো ধরনের শর্ত ছাড়া আমরা দেখছিলাম যে বিগত সময়গুলোতে বিএনপি যখনই কোনো না কোনো প্রোগ্রাম করতে গিয়েছে তাদেরকে জায়গা ঠিক করতে এবং একই সাথে বিভিন্ন ধরনের চাপ কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে গত বর্ধিত সভা যেটি আয়োজিত হয়েছিল লা মেরিডিয়ানে, সেটি প্রায় 7.5 বছর আগে। সেই বর্ধিত সভায় আর এই যে গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল সেই বর্ধিত সভা, সেখানে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আমরা দেখেছি যে এই যে গতকালকে বর্ধিত সভায় সমস্ত নেতাকর্মীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণই আসলে প্রমাণ করেছে যে বিএনপির এই মুহূর্তে আসলে যে অবস্থান সেটি কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে। একটি বিষয় দর্শক, আমরা দেখছিলাম যে সেই বর্ধিত সভা ঘিরে সারা দেশ থেকে আগত যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং তাদের যে প্রত্যয় এবং একই সাথে দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে তারা যে কাজ করার যে অঙ্গীকার, সেটি কিন্তু গতকালকে দেখা গিয়েছে। এবং গতকালকে যেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাসের জন্ম দিয়েছে, সেটি হচ্ছে গিয়ে গতকালকে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছিলাম যে সেই সূচিতে, বর্ধিত সভার সূচিতে কিন্তু বক্তব্যের, চেয়ারপারসনের বক্তব্যের কোনো সূচি না থাকলেও হঠাৎ যখনই বর্ধিত সভার অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা আসে যে বিএনপি চেয়ারপারসন বক্তব্য দিবেন, তখনই কিন্তু নেতাকর্মীদের মুহুর্মুহুর স্লোগান সেই বর্ধিত সভা অনুষ্ঠান হয়ে থাকে এবং সেইখানে কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে যেই বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন, এগুলো কিন্তু এবং একই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনেই কিন্তু দলটি এতদিন ধরে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কার্যক্রম সেটি পরিচালনা করে আসছিলেন এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট কয়েকটি ঘোষণা নেতাকর্মীদের জন্য এসেছে। এবং এরপরেই কিন্তু সাংবাদিকদেরকে, নির্দিষ্ট একটি সময়ের পরে সাংবাদিকদেরকে কিন্তু সেখান থেকে চলে আসতে বলা হয় এবং এরপরেই শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের হাইকমান্ডের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেও নিশ্চয়ই সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কথা হয়েছে। এই আগে যে বক্তব্যে দলের হাইকমান্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে দুটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে। সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়, সে ব্যাপারে কিন্তু বিএনপি একেবারে খুব কড়াকড়িভাবে স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছে এবং একই সাথে আমরা দেখছিলাম যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু জনগণের যে প্রশ্নের ব্যাপার, সেটি কিন্তু তারা তুলে ধরেছে। আমরা দেখছি যে এরপরে একটি সংবাদ দেওয়া আছে, কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান, সেনারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। আজ 151 সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে। বড় জমায়েতের লক্ষ্য 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ, লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ গঠন, ঘোষণাপত্র পাঠ করা হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রিফাত সহ 3 জনের পদত্যাগ, পদ পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিবাদের ঘটনায় দুঃখ প্রকাশ। এরপর নিচের দিকে আমরা দেখছি আওয়ামী পন্থীদের মুখে এখন বিএনপির গান, দলবাজিতে অচল অবস্থা, বিএলআরআইএ বন্ধের উপক্রম গবেষণা কার্যক্রম, মহিষ কিনতে মহাপরিচালক সহ 5 জন ভারত সফরে, 15 বছরের সুবিধাভোগী দুর্নীতিবাজরাও পুরস্কৃত। একটি মহল অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। শ্রম উপদেষ্টা সেনাপ্রধান না বুঝে কোনো কথা বলেননি। হাইকোর্টের ঐতিহাসিক রায়, নিরাপদ ও ব্যবহারযোগ্য পানি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। গণ অভ্যুত্থান, নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা স্বীকৃতি পাবেন। খাদ্য ভেজাল ঠেকাতে 2000 কোটি টাকার প্রকল্প, মান যাচাই ও পণ্য রপ্তানি গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার সক্ষমতা বৃদ্ধিতে ঢাকা রেফারেন্স ল্যাবরেটরি অফিস ও প্রশিক্ষণ ভবন স্থাপন করা হবে। ঈদে 1 কোটি নিম্নবিত্ত পরিবার পাবে 10 কেজি করে চাল। এরপর আমরা নিচের দিকে দর্শক একটি ছবি দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর মিরপুর দারুস সালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন। আমরা দেখলাম যে দর্শক ঢাকা শহরে যেই ছিনতাই
ডাকাতির যেই ঘটনা, এবং সেই জায়গা থেকে কিন্তু গত দুদিন ধরে কিন্তু সেই ধরনের ঘটনা অনেকটাই কমেছে। অর্থাৎ এই যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছিল সেই জায়গা থেকে কিন্তু এটি অনেকটাই কমে এসেছে আমরা দেখেছি। এবং এই যে গত দুদিন ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টার যেই আমরা দেখছিলাম বিভিন্ন থানা পরিদর্শন করার ঘটনা, এবং একই সাথে বলছি যে আইন শৃঙ্খলা অবনতির কারণে যদি কারো গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা, এই ধরনের ঘটনা যদি আগে থেকেই অব্যাহত থাকতো, অনেকেই কিন্তু বলছেন তাহলে কিন্তু এখন যেরকমভাবে এই ধরনের ঘটনা অনেকটাই কমে এসেছে। আমরা দেখছি যে সেনাবাহিনীও তৎপর রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা যৌথ অভিযান চালাচ্ছে, সেই ঘটনাও কিন্তু আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মাধ্যমে সেগুলো সংবাদ প্রকাশিত হচ্ছে। এর ফলে এখন কিন্তু অনেকটাই আমরা দেখছি যে গত 2-3 দিনের যে অবস্থা পরিস্থিতি সেটি অনেকাংশেই কমে এসেছে। এবং এই যে তৎপরতা যদি অব্যাহত থাকে, আমরা দেখি যে আসলে বাংলাদেশে যে একটি চিরচরিত যে অভ্যাস তৈরি হয়েছে যে কয়েকদিন আসলে এই অভিযানগুলো যখন চলে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে দ্রব্যমূল্য থেকে শুরু করে সব জায়গায় সেই জায়গাতে কিন্তু আমরা দেখি যে এই অভিযানগুলো যখন অব্যাহত থাকে তখন পরিস্থিতি স্বাভাবিক থাকে। এরপরেই কিন্তু আমরা দেখি যে আর পরবর্তীতে এগুলো যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার সেই ঘটনাগুলো অব্যাহত থাকে। ফলে এখন যেটি আহ্বান সেটি হলো গিয়ে যে যাতে করে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন থানায় যাওয়া এবং পরিদর্শন করা এবং একই সাথে যৌথ বাহিনীর যেই অভিযান, সেই অভিযান অব্যাহত যদি রাখা যায় তাহলে কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতির যে ঘটনা সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। দর্শক, আমরা সময়ের আলো পত্রিকার সংবাদ শিরোনাম পড়ছিলাম। আসলে শুরুতে আমরা যেমনটি বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, সাংবাদিক এবং উপস্থাপক হাবিবুর রহমান পলাশ। হাবিবুর রহমান পলাশ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শুভ সকাল, শুনতে পাচ্ছি আপনাকে। যে আমরা দেখছিলাম সময় আলো পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকার মধ্যে আজকে যেটিকে উল্লেখযোগ্য সংবাদ করা হয়েছে সেটি হচ্ছে গতকালকে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে গেল দীর্ঘ 7.5 বছর পর। এবং একই সাথে আমরা দেখছি যে আজকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হতে যাচ্ছে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি করার কথা, নাহিদ ইসলাম যিনি উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি কিন্তু সেখান থেকে দায়িত্ব ছেড়েছেন এবং এই দলের আহ্বায়ক হিসেবে তার নাম ঘোষণা করার কথা রয়েছে। গতকালকে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি স্পষ্ট করেই বলেছেন প্রত্যেক গণতান্ত্রিক দেশে সবারই অধিকার রয়েছে দল করার, রাজনীতি করার। সেই জায়গা থেকে তিনিও কিন্তু সাধুবাদ জানিয়েছেন। আমরা দেখছিলাম যে গতকালে কিন্তু সেই বর্ধিত সভায় দুটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যেটি নিয়ে সরকারের সাথে বিএনপির একটি দূরত্ব তৈরি হয়েছে। সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে স্থানীয় নির্বাচন আগে, এরপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গতকালকে কিন্তু সেই সভায় স্পষ্ট করে বলা হয়েছে আগে জাতীয় নির্বাচন, এরপরে স্থানীয় নির্বাচন। একজন সাংবাদিক এবং উপস্থাপক হিসেবে আসলে আপনার কি মনে হয় আসলে কোনটা হওয়া উচিত, এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, নতুন দল প্রকাশ হচ্ছে আজকে, সেটি নিয়ে কি বলবার আছে আপনার? অনেক ধন্যবাদ। আপনি এই সকালবেলাতে যে কয়েকটি পত্রিকার শিরোনাম পড়েছেন আমি সেগুলো শুনলাম, এবং আজকের যে পত্রিকার শিরোনামগুলো হওয়া উচিত সেটি হয়েছে। একদম নতুনত্বর কিছু সংবাদ আমরা পাইনি আজকের পত্রিকায়। আপনি আপনার বেশ কয়েকটি সংবাদের লিঙ্ক আমাকে বললেন, তার মধ্যে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে আগামীকাল আজকে জাতীয় নাগরিক কমিটির যে নতুন রাজনৈতিক দল, ছাত্রদের যে 5 আগস্ট পরবর্তী যে নতুন একটি দলের কথা সবাই ভাবছিলেন, সেই দলটির আজকে আত্মপ্রকাশ হচ্ছে। এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আমি মনে করি। আসলে যদি আপনাকে বলি যে গতকালকে বিএনপির যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল, বেশ বছর পরে দলটির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন। বক্তব্যের জায়গা থেকে যেটি আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, তারা একটি বিষয়ে কথা বলেছেন যে প্রধান উপদেষ্টার কথায় তারা আশ্বস্ত অবস্থায় আছেন যে ডিসেম্বরে তারা নির্বাচন চান, এবং প্রধান উপদেষ্টা আশ্বস্ত করছেন অন্য উপদেষ্টারা কথায় তাদের আপত্তি আছে। একই সঙ্গে নির্বাচনকে ভুলণ্ঠিত করার জন্য নানা চক্রান্ত হচ্ছে, সেই মেসেজটিও তারা দেওয়ার চেষ্টা করেছেন। আরেকটি মেসেজ দিয়েছেন, তারা দলের কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে তারা কথা বলেছেন। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, সেই প্রশ্নে বিএনপির অবস্থান, তারা স্থানীয় নির্বাচন আগে চান না, তারা জাতীয় নির্বাচন চান।
নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো কথা বলেননি। বিভিন্ন রাজনৈতিক দল বা অন্য স্টেক হোল্ডার কেউ কেউ বলছেন স্থানীয় সরকার আগে করতে চান, বিএনপি বড় দল হিসেবে বাধা দিচ্ছেন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচনটি আগে হবেন, কিন্তু রাজনৈতিক একটি বিভেদ কিন্তু এর মধ্যে আছে। কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে যে 5ই আগস্ট পরবর্তী যে ঘটনা, সেই ঘটনায় আপনি যদি একটু মূল্যায়ন করেন, সাধারণ মানুষের দিকে যান, আপনি যদি এই মুহূর্তে একটি হানা ভোট নেন যে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, দেখবেন যে জাতীয় নির্বাচনের পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিবে। সুতরাং সংস্কার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার নানান সংস্কার করছেন, সেই সংস্কারের একটি রেজাল্ট আসতে হবে এবং একই সঙ্গে নির্বাচনে যেতে হবে। আমার পারসেপশনটা যেটি বললাম যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে জাতীয় নির্বাচন চায়। তবে বিএনপির যে মেসেজটি দরকার, বিএনপির চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটির নেতাকর্মীদের যে নির্দেশনা দিয়েছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। নানান অভিযোগ আছে দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। কিছু নেতাকর্মীকে আপনি দেখেছেন যে বহিষ্কার করা হয়েছে নানা অপরাধ প্রমাণিত হওয়ার কারণে। সুতরাং বিএনপির যে জনপ্রিয়তা, তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কিছু কর্মকাণ্ডে এরই মধ্যেই কিন্তু নেতিবাচক অবস্থান তৈরি হয়েছে। এই জায়গায় যে মেসেজটি দিয়েছেন গতকালকে তাদের বর্ধিত সভা থেকে, সেটি নিশ্চয়ই পরিপালন করবে তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তাহলে তাদের যে জনপ্রিয়তা আছে এই মুহূর্তে আকাশচুম্বী, সে তারা ধরে রাখতে পারবেন। অন্যথায় কিন্তু পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে। আপনি আরেকটি প্রসঙ্গ এনেছেন যে ছাত্রদের মাধ্যমে আজকে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। আমি যতটুকু জানি যে সংসদের মানিক মিয়া এভিনিউর সামনে থেকে আজকের এই দলটির আত্মপ্রকাশ হবে। আজকে তারা বিপুল জনপ্রিয়তায় আছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ছাত্ররা যারা নতুন দল করছেন, তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল। এর মধ্যে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। এটি বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির যে ক্ষমতায় থেকে ক্ষমতার মুখ অল্প কয়েকদিনে পরিত্যাগ করতে পেরেছেন। বিএনপির নেতারা অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে ক্ষমতায় থেকে কোন রাজনৈতিক দল গঠন হলে তা জনগণ ভালোভাবে মেনে নেবে না। নাহিদ ইসলাম তিনি প্রমাণ করেছেন যে তিনি রাজনৈতিক দলে ঢুকবেন, সো তিনি পদত্যাগ করেছেন। নতুন রাজনৈতিক দল আজকে, এতদিন তারা ছিলেন সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। আজকে থেকে তাদের আরেকটি নতুন পরিচয় হবে, তারা একটি নতুন রাজনৈতিক দল। অবশ্যই যে কোনো নতুনকে স্বাগত জানানো উচিত। সেই জায়গায় ছাত্রদের যারা এই যে অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারকে বিদায় করেছেন, যে নেতৃত্ব তারা দিয়েছেন, সেই জায়গায় তারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবেন। কিন্তু আজকে থেকে যখন তাদের নতুন রাজনৈতিক দল, তখন আমরা যেমন বিএনপিকে চিন্তা করব, আমরা যেমন আওয়ামী লীগকে চিন্তা করব, আমরা যেমন জামাত ইসলামকে চিন্তা করব, আমরা যখন গণতান্ত্রিক ছাত্র জোটকে চিন্তা করব, একই পাল্লায় আজকে থেকে তাদের নতুন রাজনৈতিক দল প্রকাশের পরে তাদের আর ছাত্র পরিচয়ের যে সিম্প্যাথি, সেটি কিন্তু তারা নিতে পারবেন না। তাকে বিএনপির সঙ্গে ফাইট করতে হবে, তাকে জামাত ইসলামের সঙ্গে ফাইট করতে হবে, তাকে জাতীয় পার্টির সঙ্গে ফাইট করতে হবে। সুতরাং আজকে তাদের যে নতুন রাজনৈতিক পরিচয়, এই রাজনৈতিক পরিচয় তাদের রাজনীতিকে, তাদের প্রজ্ঞাকে, তাদের মেধাকে, তাদের ভিশনকে জনগণ কিভাবে নিবেন, সেটি তাদের যদি ম্যাজিক্যাল কোনো কারিশমা থাকে সেটি তারা দেখাতে পারেন। কিন্তু আজকে থেকে তাদের পরিচয় নতুন রাজনৈতিক দল। যেমন আমরা তাদের একটি হয়তো প্রতীক হবে, তারা নিবন্ধন পাবেন, নির্বাচন কমিশনে যাবেন, জাতীয় নির্বাচনে তারা অংশ নিবেন। সেখানে তাদেরকে বাংলাদেশের যে মার্কাগুলো আছে, ধানের শীষ, নৌকা অথবা দাঁড়িপাল্লা অথবা ফুটবল, যে জাতীয় মার্কাগুলো আছে, লাঙ্গল, নিশ্চয়ই তারা একটি প্রতীক পাবেন। সুতরাং বাংলাদেশের প্রতীক একটা ফ্যাক্ট এখন পর্যন্ত। সুতরাং এই প্রতীকের রাজনীতিতে যখন তারা আজকে সিল লাগাচ্ছেন, তারা সেটি জনগণের কাছে কিভাবে মূল্যায়িত হবেন, উপস্থাপিত হবেন, বড় বড় রাজনৈতিক শক্তির সামনে তারা নিজেরা কিভাবে ম্যাজিক্যাল কারিশমা দেখাবেন, সেটা হয়তো দেখার অপেক্ষায় থাকতে হবে। হাবিবুর রহমান পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন হাবিবুর রহমান পলাশ, সাংবাদিক ও উপস্থাপক। কথা হচ্ছিল সমসাময়িক বিষয় নিয়ে। বিশেষ করে আমরা দেখছিলাম যে নতুন নাগরিক আজকে কমিটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেটি নিয়ে, এবং একই সাথে গতকালকে বিএনপির যে মেসেজ ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি এবং বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি, সেটি নিয়ে কথা হচ্ছে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমরা হাতে থাকা বাকি পত্রিকাগুলোর শিরোনামগুলো আপনাদেরকে এক এক করে জানাবো।
প্রতিশোধ নয়, ভালোবাসায় ভাতৃত্বে দেশ গড়তে হবে, খালেদা জিয়ার আহ্বান। সুনির্দিষ্ট নির্বাচনী কর্মপন্থার দিন। দেশ রূপান্তর আরও যদি সংবাদ শিরোনাম করেছে, যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, বলছিলাম আমরা একটু আগেই। ভোরে পুলিশকে সতর্ক থাকতে বললেন উপদেষ্টা। আব্দুর রহমানের ব্যাংকের লেনদেন ৩,৮৯১ কোটি। বিবিএস জরিপের তথ্য, নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে। এরপর রয়েছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া এমন কিছু করবেন না যাতে সংগ্রাম ত্যাগ বিফলে যায়, নেতাকর্মীদের উদ্দেশ্যে। শরণার্থী বিষয়ক সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধান উপদেষ্টার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। লাখো মানুষের জমায়েতের প্রস্তুতি। শীর্ষ পদে নাহিদ আক্তার সহ ৮ নাম চূড়ান্ত। এরপর রয়েছে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকুন সেনাপ্রধান। মেজর সিনহা স্মৃতি ফলক উদ্বোধন। কুমিল্লায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়িতে ডাকাতি, সর্বস্ব লুট। রয়েছে যুগান্তর পত্রিকা। বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন। মানিক মিয়া অ্যাভিনিউ প্রস্তুত। তরুণদের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি। সক্রিয় প্রায় ১২০০ ছিনতাইকারী। ঢাকায় ছিনতাইয়ের ৪৩২ হটস্পট। বেক্সিমকোর ৪০,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি, বাঁচানো গেল না ১৪ প্রতিষ্ঠান। সরকারের খরচ হবে ৫২৫ কোটি টাকা। ৬০ কোটি টাকা নাগরিকত্ব ট্রাম্পের গোল্ড কার্ড আওয়ামী লুটেরাদের জন্য পোয়া ১২। এরপর রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ, আহতরা হবেন জুলাই যোদ্ধা, ভাতা ও চাকরিতে অগ্রাধিকার। মিয়ানমারকে আন্তর্জাতিক চাপ দেওয়ার আহ্বান, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া, গণ অভ্যুত্থানে অর্জন নস্যাৎ করার চক্রান্ত চলছে। এবং নিচের দিকে আমরা দেখি ৪ ইসরায়েলি লাশ ফেরত, ৬০০ ফিলিস্তিনির মুক্তি। বাংলাদেশ থেকে ১,০০০ টন ইলিশ কিনতে চায় চীন। এরপর সময়ের আলো সেই একই সংবাদ। নির্বাচনের চাপ আরও বাড়াবে বিএনপি, যদি আমরা এটি একটু আগেই সংবাদ জানালাম আপনাদেরকে দর্শক। এরপরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, শত্রুরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়াল বক্তব্যে বেগম খালেদা জিয়া। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। জাতীয় নির্বাচনে চোখ এসির। আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে যৌথ অভিযান। রাজনৈতিক পৌরসভা বাতিলের সুপারিশ। বেক্সিমকোর ১৪ কারখানা বন্ধ, শ্রমিকদের পাওনা দেওয়া হবে ৯ মার্চ থেকে। রয়েছে জনকণ্ঠ পত্রিকা। প্রধান ফোকাস সংসদ নির্বাচন, উৎসবমুখর পরিবেশে বিএনপির বর্ধিত সভা। রক্ত ভেজা বিজয়ের চেতনায় আজ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। অশান্ত ভার্সিটি ক্যাম্পাস, অস্বস্তিতে শিক্ষার্থী অভিভাবক। দেশে ১,৩০,০০,০০০ লোক ভুগছে ডায়াবেটিসে, আজ সচেতনতা দিবস। অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ, আহতদের জুলাই যোদ্ধার স্বীকৃতি। মার্চ থেকে এককালীন অর্থ মাসিক ভাতা। প্রথম আলো সেই বর্ধিত সভার সংবাদ। প্রতিহিংসা প্রতিশোধ নয়, খালেদা জিয়া, ভোট ও দলীয় ঐক্যের কথাই উঠে এলো। ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি রিফাতের পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি নামে রাজনীতিতে তরুণেরা। রিকশা চালানোর অবসরে পড়েন লিও তলস্তয়। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। From movement to mainstream politics, uprising activists launch Jatiyo Nagarik Party today, 8 confirmed for top post. Amendment must not serve any group. Government to clear Beximco payroll. Discard traitor those inactive during uprising. BNP grassroots tail party high asks about potential poll candidates. এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম, যেখানে
আমরা দেখছিলাম যে এবং একই সাথে আমাদের যে ভার্চুয়ালি আমাদের অতিথি নিযুক্ত ছিলেন তার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা দেখছি যে প্রায় সবগুলো পত্রিকাতে আজকে প্রধান দুটি সংবাদ, সেটি হচ্ছে বিএনপির বর্ধিত সভা এবং সেখান থেকে বিএনপির নেতাকর্মীদের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি তাদের মেসেজ, এবং একই সাথে আজকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের সংবাদ কিন্তু সবগুলো গণমাধ্যমে, সবগুলো পত্রিকা আজকে উঠে এসেছে। দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।